প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো এবং তোমাদের ভূগোল বিষয়ে 2 নম্বরের যে সাজেশনগুলো আমি তুলে ধরছি তোমাদের সামনে, বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে এবং এগুলোতে যদি সবকটা প্রশ্ন তোমরা প্রস্তুত করে নাও, আশা করি 2 নম্বরের প্রশ্নে কোনোরূপ তোমাদের মিস হবে না। এবং সাথে সাথে তোমরা 2-এর পাশাপাশি যদি 3 কিংবা 5 নম্বরের সাজেশন পেতে চাও তাহলে অবশ্যই করে তোমরা কমেন্ট সেকশনে জানিও এবং আমি পরবর্তী ভিডিওতে তোমাদের 3 নাম্বার এবং 5 নাম্বার একই সাথে দিয়ে দেবো। তো ষষ্ঠ শ্রেণীতে তোমরা যারা পড়ছো ভূগোলে, তোমাদের যে বিষয়ে 2 নাম্বারের যে প্রশ্নগুলো রয়েছে অধ্যায় ভিত্তিক আমি সেখানে তুলে ধরেছি। প্রথমে রয়েছে মহাবিশ্ব কী, নীহারিকা কী, ছায়াপথ কী, গ্রহের 2টি বৈশিষ্ট্য লেখো, বামন গ্রহ বলতে কী বোঝো, উপগ্রহ কী, ধূমকেতু কী, স্পেস শাটল কী, কৃত্রিম উপগ্রহ কাকে বলে, চন্দ্রগ্রহণ কী, জিওড কী। 12 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের পার্থক্য কত, কক্ষপথ বলতে কী বোঝো, কক্ষতল কী, মহাবৃত্ত কী, অক্ষাংশ কী বা অক্ষরেখা কী। এটা হয় অক্ষাংশ কাকে বলে আসতে পারে, নয় অক্ষরেখা কাকে বলে আসতে পারে, সেরূপভাবে পাশাপাশি লেখা রয়েছে। দ্রাঘিমাংশ কী বা দ্রাঘিমা রেখা কাকে বলে, দৈনিক আপতগতি বলতে কী বোঝো, ছায়াবৃত্ত কী। পরের 20 দাগের যে প্রশ্নটি রয়েছে, আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা লেখো, প্রমাণ সময় বলতে কী বোঝো, বায়ুমণ্ডল কাকে বলে, ট্রপোস্ফিয়ার স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন এবং স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে শান্তমণ্ডল বলে কেন। এখানে তোমাদের এইখানে যে 2টো প্রশ্ন দেওয়া রয়েছে, এটা হয় ট্রপোস্ফিয়ার কাকে বলে বা বৈশিষ্ট্য লেখো আসতে পারে, কিংবা ট্রপোস্ফিয়ার স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন। সেম টাইপ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা করবে। পৃথিবীর অভ্যন্তর ভাগকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী, পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন, জলচক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেল বলতে কী বোঝো, প্যানজিয়া ও প্যান্থালাসা কী, বিশ্ব উষ্ণায়ন কী এবং আন্টার্কটিকার অপর নাম সাদা মহাদেশ কেন, আবহাওয়া কী, জলবায়ু কী। পরে অ্যালবেডো বলতে কী বোঝো, বিকিরণ পদ্ধতি কী, পরিবহন পদ্ধতি এবং পরিচলন পদ্ধতি। এই 3টে থেকে যে কোনো একটা কিন্তু আসতে চলেছে। দৈনিক উষ্ণতার প্রসর বলতে কী বোঝো, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, স্বাভাবিক উষ্ণতার হ্রাসের হার বলতে কী বোঝো, বায়ু দূষণ কাকে বলে, অ্যাসিড বৃষ্টি কী, গ্রিনহাউস কী, শিবালিক হিমালয় বলতে কী বোঝো, কয়াল কী, কালবৈশাখী কী, পশ্চিমী ঝঞ্ঝা কী, মাটি কী, মৃত্তিকার ক্ষয় বলতে কী বোঝো, ঝুম চাষ কী, মানচিত্র বা ম্যাপ কী। এখান থেকে তোমাদের এই 50টা যে প্রশ্ন আমি দিয়েছি 2 নাম্বার, এখান থেকে অবশ্যই তোমরা 2 নাম্বার তো কমন পাচ্ছ, সাথে সাথে এখান থেকে কিন্তু 3 নাম্বার বা 5 নাম্বারের প্রশ্ন আসতে পারে। যেমন মৃত্তিকা ক্ষয় বলতে কী বোঝো, এটা যদি তুমি জেনে নাও তাহলে মৃত্তিকা ক্ষয়ের কারণ এবং মৃত্তিকা ক্ষয়ের রোধের উপায়, তাহলে এখান থেকে তুমি কিন্তু 5 নম্বরের প্রশ্নও করতে পারবে। ফলে 2 নম্বরের যে প্রশ্নগুলো দিয়েছি টপিক ওয়াইজ, এবং এগুলোর ব্যতিক্রম কিন্তু কোনো প্রশ্ন হয় না বা এর বাইরে কোনো প্রশ্ন হবে না, এটুকু আশা রাখছি। সবকটা প্রশ্ন তোমরা করো এবং পরবর্তীতে 3 এবং 5 থেকে যদি স্পেসিফিক প্রশ্ন তোমরা পেতে চাও তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। আবারও বলছি, অবশ্যই করে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এটা আপলোড করে দেবো। অবশ্যই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে চ্যানেলের পাশে থেকো সাবস্ক্রাইব করে দিয়ে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।